ওকে, গুড মর্নিং। গতকাল তোমাদের বাটারফ্লাইয়ের সিলেবাস নিয়ে একটা আলোচনা করেছিলাম, শুধু গ্রামারের। সেখানে প্রথমেই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই বিষয়গুলো ছিল। এবং আমি তখন বলেছিলাম যে পার্টস অফ স্পিচ বলে একটা কথা। পার্টস অফ স্পিচ, একটা বাক্যের যে বিভিন্ন অংশ রয়েছে, তো সেই অংশগুলোর এক একটার এক রকম নাম রয়েছে। সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব, এই কথাটা বলেছিলাম। তা সেটা একটা অল্প ছোট বিষয় না যে 2-3 মিনিট আলোচনা করলে আমার পুরো বিষয়টা আমার কভার হয়ে যাবে, সেটা কখনোই সম্ভব না। কিন্তু তোমাদের সিলেবাসে ঠিক যতটুকু আছে আমি সেটাকে মাথায় রেখে যতটা সম্ভব পুরো বিষয়টা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব আজকে। এবং উদাহরণ হিসেবে কিছু কিছু যে বাক্য আমি যে নেব সেটা তোমাদের লেসন 4 দ্য হিরো থেকে নেব। তোমরা সকলেই জানো যে দ্য হিরো আজকে তোমাদের পড়ানোর কথা ছিল যদি স্কুল খোলা থাকতো। তো যাই হোক, এই সময় অনলাইনেই তোমাদের আমি এটা আলোচনা করে দেব। তা এখন আজকে একসাথে দুটো বিষয় আলোচনা হবে, একটা দ্য হিরো এবং তার সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ যে বিষয় পার্টস অফ স্পিচ। ইংরেজির একটা খুব গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বলার আগে একটা বিষয় বলি। আজকে আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকেরই অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত, পা, গলা, মাথা, কান, চোখ, নাক, মুখ। তা প্রত্যেকটার একটা অঙ্গের যে আলাদা আলাদা একটা কাজ রয়েছে, ঠিক সেই রকম একটা বাক্য, ইংরেজিতে একটা বাক্যের বিভিন্ন অংশ রয়েছে, সেই অংশগুলোর বিভিন্ন রকম নাম রয়েছে। তো সেই নামগুলো কিন্তু তোমাদের আমি ক্লাসে এর আগেও আলোচনা করেছি। তো যাই হোক, আমি এখন আরেকবার আলোচনা করব, সেটা ভালো করে তোমরা লক্ষ্য করো। দেখো, প্রথমেই নাউন। অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় বিশেষ্য। নাউন নিয়ে হোয়াটসঅ্যাপে আমি আলোচনা করেছি। যে কোনো নাম, সে যারই নাম হোক না কেন, বিশ্বে যত নাম আছে সবই নাউন। এখানে যেমন একটা উদাহরণ দিয়েছি, দেখো, রহিম ইজ মাই ফ্রেন্ড। এখানে রহিম নাউন, কারণ এটা একটা নাম। আবার শুধু যে প্রাণীর নাম হবে তা না, একটা বস্তুর নাম, জড় পদার্থের নাম, তাও কিন্তু নাউন। যেমন ডায়মন্ড ইজ এ ভেরি ভ্যালুয়েবল থিংস, তাহলে ডায়মন্ড কিন্তু এখানে নাউন। যাই হোক, খুব সংক্ষেপে আমি আলোচনা করবো, তাহলে পুরো বিষয়টা আমি অল্প সময়ের মধ্যে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তা এবার দেখো, প্রোনাউন কথার অর্থ হচ্ছে বাংলায় যাকে বলা হয় সর্বনাম। নাউনের বদলে আমি যেটাকে ব্যবহার করছি, যে শব্দটাকে, সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন এখানে একটা বাক্য দেখো, সায়ন ইজ এ গুড বয়। এখানে সায়ন হচ্ছে নাউন। আর পরবর্তী বাক্যটা দেখো, হি গোজ টু স্কুল। তাহলে আমি এখানে হি শব্দটাকে ব্যবহার করছি সায়নের বদলে। তাহলে এখানে হি হচ্ছে প্রোনাউন। এখানে যদি সায়ন যেহেতু ছেলে, সেই জন্য এখানে হি ব্যবহার হলো। আবার যদি এখানে কোনো মেয়ের নাম থাকতো তাহলে কি হতো, শি। বোঝা গেল? এ হলো প্রোনাউনের সংজ্ঞা, বা যাই বলো না কেন, কি প্রোনাউন বলে। এইবার দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে ভার্ব। এই ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি হয় না। ইংরেজিতে তুমি যত বাক্য
যাই করো না কেন ভার্ব কিন্তু তোমার লাগবেই। এই বিষয়টা খুব মাথায় রাখতে হবে, ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি হবে না। যেমন এখানে যে উদাহরণটা দিয়েছি দেখো, গুগল প্লেজ ফুটবল, এখানে প্লেজ কিন্তু ভার্ব, বাংলায় যেটাকে বলা হয় ক্রিয়া বা কাজ। অর্থাৎ যে কোনো কাজ করা বোঝানো, যে শব্দটার মাধ্যমে আমি বুঝতে পারছি যে বাক্যটার যে সাবজেক্ট রয়েছে বা যে বিশেষ্যের অংশটুকু, সেই অংশটা যেটা কাজটা করছে, সেই কাজটা কিন্তু ভার্বের মাধ্যমে হচ্ছে। অর্থাৎ এখানে এই বাক্যটার ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে এখানে প্লে হচ্ছে ভার্ব। শুধু প্লে বলে না, এখানে আরও অনেক উদাহরণ আসবে, আমি দেখাবো তোমাকে লেসন 4-এ, যে প্যারাগ্রাফ থেকেও একটা সেন্টেন্স আমি নেব, সেখানেও দেখাবো প্রত্যেকটা বাক্যের মধ্যে ভার্ব কোনগুলো, সেগুলো আমি তোমাদের দেখাবো। যাই হোক, ভার্ব মানে কাজ, এটা তোমরা জেনে রাখো, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এটা। আচ্ছা, এইবার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলাটা দেখো, নাম বিশেষণ। এই কথাটার মধ্যেই তুমি বুঝতে পারছো যেটা নিশ্চয়ই কোনো নাম বা নাউনকে কেন্দ্র করে হবে। আর নাউন মানে তো নিশ্চয়ই প্রোনাউনও থাকবে, কারণ নাউনের বদলে আমরা প্রোনাউন ব্যবহার করি। ঠিক ঠিক এই অ্যাডজেক্টিভ তোমাদের যত লেসন রয়েছে, অ্যাডজেক্টিভের কিন্তু ব্যবহার প্রচুর রয়েছে। সুতরাং অ্যাডজেক্টিভটা এখানে তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। অ্যাডজেক্টিভ কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান, পরিমাণ, সংখ্যা, এই বিষয়গুলো যে নির্দেশ করছে যে শব্দটা, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন একটা উদাহরণ দেখো, রিমা ইজ এ বিউটিফুল গার্ল। অর্থাৎ রিমা খুব সুন্দর একটি মেয়ে। তাহলে এখানে নাউনকে বা বিশেষণকে? রিমা। তাহলে রিমার একটা গুণ কিন্তু এই বিউটিফুল শব্দের মাধ্যমে আমি বুঝতে পারছি। রিমা যে মেয়েটি, সে কেমন? সে খুব সুন্দর। তার এই সুন্দর, তার এই রূপের বর্ণনাটা আমি কিন্তু এই বিউটিফুল শব্দের মাধ্যমে বুঝতে পারছি। তাহলে বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরের বাক্যটা দেখো, শি হ্যাজ 3 পেন্স। তার কটা পেন আছে? 3টে পেন আছে। আমি এর আগে কি বললাম, অ্যাডজেক্টিভ কাকে বলে? অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ও সংখ্যা যে নির্দেশ করছে। তাহলে এখানে 3টে, এটা একটা সংখ্যা বোঝাচ্ছে। তাহলে রিমার 3টে পেন রয়েছে। তাহলে এই 3 শব্দটার মাধ্যমেই কিন্তু আমি বুঝতে পারছি যে রিমার কটা পেন রয়েছে, সে সংখ্যাটা। তাহলে এখানে 3 কিন্তু অ্যাডজেক্টিভ। বোঝা গেল অ্যাডজেক্টিভ? আস্তে আস্তে আরও বুঝবে, যত উদাহরণ দেবো তত বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। আমি জাস্ট বিষয়গুলো টাচ করে যাচ্ছি। আচ্ছা, এইবার দেখো অ্যাডভার্ব। বা ক্রিয়া বিশেষণ। ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে যে মডিফাই করছে, সেগুলোই কিন্তু অ্যাডভার্ব। ব্যাস এইটুকুই জানো, আর বেশি কিছু জানতে হবে না এই মুহূর্তে। অ্যাডভার্ব কাকে বলছে? যে ভার্ব বা এবং অ্যাডজেক্টিভ, এছাড়া অন্য কোনো অ্যাডভার্ব। অ্যাডভার্ব তো জানবে, কারণ অ্যাডভার্বের সম্বন্ধেই আমি এখন বলছি। এর আগে ভার্ব সম্বন্ধে জানলে, অ্যাডজেক্টিভ সম্বন্ধেও জানলে। যখন আমি উদাহরণটা দেবো তখন কিন্তু পরিষ্কার হবে অ্যাডভার্ব বিষয়টা কী। এখন অনেকে নাও বুঝতে পারো, যেহেতু উদাহরণটা এখানে লেখা নেই।
আমি বলি শি ওয়াক্স স্লোলি, শি ওয়াক্স স্লোলি, শি ওয়াক্স স্লোলি। যাই বুঝতে পারছো তো লেখাটা? শি ওয়াক্স স্লোলি। তাহলে দেখো এখানে আমি কি বলেছি, ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব। সবার আগে তুমি দেখো ভার্ব কোনটা, এই বাক্যটার মধ্যে ভার্ব কোনটা? শি ওয়াক্স স্লোলি, সে ধীরে ধীরে হেঁটে চলেছে। তাহলে এখানে ওয়াক এই শব্দটা ভার্ব, হাঁটা একটা কাজ করা বোঝাচ্ছে, সেই জন্য ওয়াক শব্দটা একটা ভার্ব। তাহলে সে কেমনভাবে হাঁটছে? স্লোলি হাঁটছে। এই স্লোলি শব্দটা থেকে আমি কিন্তু বুঝতে পারছি যে ভার্বটা ঠিক কেমনভাবে কাজ করছে। বুঝতে পারছো ভার্বটা ঠিক কেমন কাজ করছে? ভার্বটা খুব স্লোলি, অর্থাৎ শি ওয়াক্স স্লোলি, সে খুব ধীরে ধীরে হাঁটছে। সেই জন্য এখানে এই স্লোলি শব্দটা অ্যাডভার্ব। আরও বুঝবে পরবর্তীতে যখন আরও উদাহরণ দেব। এরপরে দেখো প্রিপোজিশন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রিপোজিশন এই কথাটার মধ্যেই কিন্তু এটার মানে লুকিয়ে আছে। দেখো প্রি আর পজিশন। প্রি কথার অর্থ হচ্ছে আগে, প্রি কথার অর্থ আগে, আর পজিশন মানে অবস্থান। অর্থাৎ এখানে দেখো নাউন বা প্রোনাউন, তার আগে বসছে এই বিশেষ পদটি, এই বিশেষ যে শব্দটি সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসছে। তারপরে কি করছে? নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের যে বাকি অংশটা রাখছে তার সাথে একটা সম্পর্ক তৈরি করছে, দিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করছে। এটাই হচ্ছে প্রিপোজিশন। এখানে দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল। আমি যদি এখানে অনটাকে অমিট করে দিই তাহলে কি কোনো মানে হচ্ছে? দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, কোনো মানেই হচ্ছে না। তাহলে বুকটা টেবিলের কোথায় রয়েছে, কোনো সম্পর্ক আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। কিন্তু যখনই আমি অন শব্দটা ঠিক টেবিলের আগে বসিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু বোঝা যাচ্ছে যে বুকটা ঠিক টেবিলের ওপরেই রয়েছে। বোঝা গেল? এখানে কিন্তু টেবিলটা নাউন, নাউনের আগেই কিন্তু এই অন শব্দটা বসেছে। পজিশনটা বুঝলে? নাউনের আগে। এখানে যেহেতু প্রোনাউন নেই, শুধুমাত্র নাউন রয়েছে, সেজন্য নাউন দিয়ে আমি বলবো নাউনের আগে। প্রি কথার অর্থ হচ্ছে আগে, তাহলে নাউনের টেবিলের আগেই বসেছে। এবং বাক্যের যে বাকি অংশটা, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইয়ের সাথে যে টেবিলের যে সম্পর্কটা সেটা কিন্তু এই তৈরি করছে, এই অন। আরেকটা উদাহরণ দেখো, হি ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। সে কোথায় লুকিয়ে আছে? গাছের ঠিক পেছনে, এই যে বিহাইন্ড। শি ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, বিহাইন্ড। তাহলে বিহাইন্ড কথাটা ট্রি এর আগে বসছে। পজিশনটা দেখো, এখানে ট্রি হচ্ছে নাউন, তাহলে এর আগে বিহাইন্ড বসে বাক্যের যে বাকি অংশটা রয়েছে তার সাথে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে। সে কোথায় লুকিয়ে আছে? হি ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। বোঝা গেল? এটা গেল প্রিপোজিশন। আরও আলোচনা হবে, আস্তে আস্তে আরও পরিষ্কার হবে তোমাদের বিষয়গুলো। যাই হোক, এখন এরপরে কনজাংশন ইন্টারজেকশন আছে। এই বিষয়গুলো তো আমি পরে আসবো পার্টস অফ স্পিচের, কারণ আলোচনাটা অনেকটাই বড় হয়ে যাবে তাহলে।
প্রধান যে বিষয় সেগুলো হচ্ছে এইগুলোই: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন। এর মধ্যে এইগুলোই তোমাদের সিলেবাসে রয়েছে। যাই হোক, এবার দেখো লেসন 4-এর দ্য হিরো, এটা পড়তে পড়তে আমি তোমাদের কয়েকটা উদাহরণ দেব পার্টস অফ স্পিচের। One afternoon, my cousin came to me and said, "We'll go to Burir Math today. We have a kabaddi match there. Last year's winners from Motiganj are our opponents. So hurry, we must be there by 4 o'clock." But what will be my role there? I was anxious. I will play and you will be one of our supporters. Oh, that's fine then, I replied with great relief. There was already a large crowd at Burir Math. I quietly took a place among the crowd. এখানে ভালোভাবে লক্ষ্য করো একটা বাক্য, খুব সুন্দর একটা অ্যাডভার্বের উদাহরণ পাচ্ছি। দেখো, I quietly took a place among the crowd. এখানে লক্ষ্য করে দেখো, মানে আমি খুব শান্তভাবে ধীরে সুস্থে সেই ভিড়ের মধ্যে গিয়ে বসলাম, নিজের জায়গায় গিয়ে বসলাম। তাহলে আমি কি বলেছি? অ্যাডভার্ব কোনগুলো? ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ভার্বের বা অ্যাডজেক্টিভের বা অন্য কোনো অ্যাডভার্বকে যে মডিফাই করছে। কিভাবে? আমি কেমনভাবে সেখানে গিয়ে বসলাম? খুব শান্তভাবে, চুপচাপ সেখানে গিয়ে বসলাম। তাহলে এখানে কোয়াইটলি কথাটা আমার বসার যে ধরনটা সেটাকে মডিফাই করছে, সেটাকে বোঝাচ্ছে আমি কেমনভাবে বসলাম। তাহলে কোয়াইটলি এখানে অ্যাডভার্ব। তাহলে এটা একটা তোমাদের পার্টস অফ স্পিচের একটা উদাহরণ হয়ে গেল। ঠিক এইভাবেই কিন্তু পড়তে হবে গোটা টেক্সটটা যখনই পড়বে তুমি। এখানে আরেকটা উদাহরণ আছে, দেখো অ্যাডভার্বের। All on a sudden, my cousin came and gripped my hand tightly. হঠাৎ করে আমার কাজিন এলো এবং আমার হাতটা চেপে ধরলো, খুব খুব শক্তভাবে। কেমনভাবে ধরলো? খুব শক্তভাবে ধরলো। তাহলে এই টাইটলি কথাটা কিন্তু এখানে অ্যাডভার্ব। Hey, what's wrong? I asked. Nasir's mother is ill. He hasn't come, so you'll have to play for us. I was stunned. My heart was beating like a drum. I started stammering. It's a matter of prestige for our village. So Oppu, please ready to play. My cousin pulled me to the playground. My legs started shaking. The large crowd cheered, but I could hear only the sound of my own heartbeat. খুব ভালোভাবে দেখো, এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সব কিন্তু তুমি পাবে। আমি শুধু অ্যাডভার্বটা এখানে তোমাদের বললাম। তাহলে এই অংশটুকুতে পেজ 47-এ তোমাদের একটা আমি অ্যাক্টিভিটি টাস্ক দিচ্ছি। এই গোটা পেজে 47 পেজে যতটুকু আছে টেক্সটটা, নাউন, প্রোনাউন,
verb, preposition, adverb, adjective, এই বিষয়গুলো তোমরা লিখবে। এবং এটা নেক্সট দিন আমি এটার উত্তরটা দিয়ে দেবো, তোমরা মিলিয়ে নেবে। তাই যাই হোক, আজকে এ পর্যন্তই থাক। এরপরে আমি একটা মেসেজ দেবো তোমাদেরকে, সেটা আশা করি তোমরা রাখবে। এটা আমার তোমার কাছে অনুরোধ। দেখো, রইল সেই মেসেজটা। তোমরা যে ছবিগুলো দেখছো, এই ছোট ছোট বাচ্চারা ঠিক তোমাদের মতোই কোনো না কোনো স্কুলে পড়ার কথা ছিল, কিন্তু ঘটনাচক্রে সেটা হয়ে ওঠেনি। আজ এরা রাস্তায়, দুবেলা খাওয়ার মতো খাবারটুকু এরা পাচ্ছে না। তোমরা জানো সকলেই যে আমরা আজকে যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে মহামারীটা চলছে, সেটা শুধু ভারতবর্ষের একটা সমস্যা না, সমগ্র বিশ্বের। আর এই ছবিগুলো যেগুলো দেখছো, এগুলো কিন্তু শুধুমাত্র আজকের বিষয় না, এটা খুব চেনা ছবি। কিন্তু আজকে এই মানুষগুলো আরো বেশি সমস্যার মধ্যে পড়েছে। যতটুকু এদের খাবারের সংস্থান হতো, আজকে সেটুকুও বন্ধ, কারণ সারা দেশে আজকে লকডাউন চলছে। তাই আমার একটাই উদ্দেশ্য এই ছবিগুলো দেখানোর, তোমাদের কাছে একটা অনুরোধ, শুধু তোমাদের কাছে নয়, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, সকলের কাছেই আমাদের একটা অনুরোধ যে যেখানেই এই ধরনের মানুষকে তোমরা দেখতে পাবে, কিছু না কিছু সাহায্য করবে। সে যেভাবেই পারো না কেন, তোমার ক্ষমতা মতো, তোমার যা সামর্থ্য, তুমি খাবার দিতে পারো, তুমি তো জামা কাপড় দিতে পারো, তুমি যেভাবে পারো সেভাবেই সাহায্য করতে পারো। তাহলে এই মানুষগুলো বাঁচবে। এটা একটা অনুরোধ, আশা করি তোমরা রাখবে।